শুরু করছি আজকের বিশেষ সংবাদ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সত্যের জয় হবেই দাবি আনন্দ বোসের। শাস্তি দিয়েছে দল, কুণালের পাশে দাঁড়ালেন ব্রাত্য শান্তনু। তৃতীয় চতুর্থ দফার ভোট নিয়ে বৈঠকে মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ কাটল না কমিশনের। বেড়েছে পাশের হার, মেধা তালিকায় ফিরল কলকাতা। পারদ নামল তিলোত্তমায়, বৃষ্টি নিয়ে বড় আভাস হাওয়া অফিসের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সূত্রের খবর, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছেন ওই মহিলা। তবে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের কোনো আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে সরাসরি মুখ খুলতে চাননি। তবে ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সত্যের জয় হবেই। কেউ যদি মনে করে আমায় কলুষিত করে নির্বাচনী সুবিধা পাবে, তাহলে ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্নীতি এবং সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে আমার লড়াই চলছে। স্বভাবতই এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রধানমন্ত্রী রাতে রাজভবনে থাকবেন। তার আগে এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তাকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অভাবনীয়। এর পাশাপাশি তৃণমূলের তরফেও আলাদা করে পোস্ট করে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এদিকে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। সূত্রের দাবি, অভিযোগকারী রাজভবনের কোয়ার্টারে থাকতেন। তিনি রাজভবনের পিস রুমের কর্মী। 2019 সাল থেকে রাজভবনে অস্থায়ী চাকরি করছেন। তার অভিযোগ, রাজ্যপাল দুদিন তার শ্লীলতাহানি করেছেন। গত 24 তারিখ প্রথমবার তার শ্লীলতাহানি করা হয়। সেদিন স্থায়ী চাকরির বিষয়ে কথা বলতে রাজ্যপাল তাকে ডেকেছিলেন। তার অভিযোগ, সেদিন কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার ফের তাকে ডাকা হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় ওই মহিলার সঙ্গে আর এক কর্মীকে নিয়ে যান, কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলার পরে দ্বিতীয় মহিলাকে বেরিয়ে যেতে বলেন। এরপর ফের তার শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবার রাজভবনের রাত্রিবাস করার কথা রয়েছে। তার আগে সেই রাজভবনকে ঘিরেই বিতর্ক তুঙ্গে উঠল। সামাজিক অনুষ্ঠানে একই মঞ্চে গিয়ে বিরোধী প্রার্থীর প্রশংসা করে দলীয় শাস্তির মুখে পড়েছেন কুণাল ঘোষ। বুধবারই দল তার রাজ্য সাধারণ সম্পাদকের পদ কেড়ে নিয়েছে। তারপর থেকেই কুণাল ঘোষ সরব। এদিকে দলের অন্দরে দলীয় কর্মীদের একাংশ কোথাও কুণালের হয়েই ব্যাট ধরেছে। নেতাদের কেউ দলের বিরোধিতা না করলেও কুণালের পক্ষেই সরব হয়েছেন। বৃহস্পতিবার দিনভর কুণাল ঘোষ সংবাদ শিরোনামে ছিলেন। বুধবার পদ হারানোর পর এদিন নিচুতলার কর্মীদের একাংশ পোস্টার ব্যানার নিয়ে তার পাশে থাকার বার্তা দিয়েছেন। গতকাল দলের পর থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এদিন তারকা প্রচারকের তালিকা থেকেও কুণালের নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে অবশ্য মুখ খুলেছেন কুণাল। তবে দলের অন্তরে কর্মীদের একাংশ মনে করছেন, যেভাবে দলকে ডিফেন্ড করতে তিনি সরব হয়েছেন, তারপরে দল তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তা সঠিক নয়। এদিন দলের দুই নেতা শান্তনু সেন এবং ব্রাত্য বসু কুণাল ঘোষকে নিয়ে মুখ খুলেছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেন এদিন সংবাদ মাধ্যমে বলেন, আমিও সামাজিক অনুষ্ঠানে যাই। বিভিন্ন সময়ে বিরোধী নেতা নেত্রীদের ফোন আমার কাছে আসে সাহায্যের জন্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি এক্ষেত্রে রাজনীতির রং বিচারের কথা আমাকে বলেননি, তাই আমিও রাজনীতির রং বিচার করি না। তবে আগামী দিনে এই ধরনের সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে বিরোধী কেউ আমন্ত্রিত কিনা সেটা খবর নিয়ে যাব। প্রয়োজনে যাতে টাইমিং এক না হয় সেটাও লক্ষ্য রাখবো। এদিন কুণাল ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, কুণালদা কিছু একটা বলেছেন, দল সেই কারণে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে। এখন হয়তো তার মনে হচ্ছে ব্যবস্থা নিয়েছে, দল ঠিক আছে। তাহলে কি আমি দলের জন্য কিছুই করিনি? এই বিষয়টি মনে হলে তিনি যা করেছেন তা হয়তো রোমন্থন করছেন তিনি। সেটা করতে গিয়ে হয়তো তার দুঃখ হচ্ছে। আজ হয়তো কুণালকে দেখছেন, আগে হয়তো অন্য কারো হয়েছে, আগামী দিনে হয়তো অন্য কারো হবে। এদিন এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, এই বিষয় নিয়ে ডেরেক ওব্রায়েন নিজে কোনো মন্তব্য করেনি। সেখানে পার্টির মধ্যে থেকে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। এরপরেও তিনি কুণাল প্রসঙ্গে বলেন, কুণাল ঘোষ আমার সহকর্মী। আমি মনে করি কুণাল ঘোষ পার্টির মধ্যেই আছে। কুণাল ঘোষ এবং দল কিভাবে সমস্যা সমাধান করবে সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার।
আগামী 7ই মে রাজ্যে তৃতীয় দফার নির্বাচন হবে রাজ্যের 4টি আসনে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। তবে যেমনটা আগেই আন্দাজ করা হয়েছিল সেই মতো মুর্শিদাবাদের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। তৃতীয় ও চতুর্থ দফায় রয়েছে মুর্শিদাবাদের নির্বাচন, আর তার আগেই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। স্বাভাবিকভাবেই চিন্তিত নির্বাচন কমিশন। যদিও এর আগেই জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠকটি হয়েছিল সেখানেই দিল্লির চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছিলেন যে সাইলেন্স পিরিয়ডের আগেই ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে বৈঠক হয়। ফোর্স কোর কমিটির বৈঠক ডাকেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন বেলা 12:30 থেকে শুরু হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং সিএপিএফ এর আইজি বিকে শর্মা, এছাড়াও জেলার ডিইও ও এএসপিরাও। বৈঠকে বিশেষ নজর ছিল মুর্শিদাবাদের দিকেই। কমিশন সূত্রে খবর, যে বৈঠকে সমস্ত জেলা প্রশাসক এবং বিশেষ করে মুর্শিদাবাদের জেলা প্রশাসককে জেলার যে স্পর্শকাতর কেন্দ্রগুলোর দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। বর্তমানে মুর্শিদাবাদের যেসব জায়গায় অশান্তি ছড়িয়েছে সেই সব জায়গাগুলির ওপরে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের দিকে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে আতঙ্ক কাটিয়ে নির্বাচনের দিন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন সেই দিকে নজর দিতে বলা হয়েছে। এক কথায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বাড়তি সতর্কতার বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগের 2 দফার মতোই যাতে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটাই এখন পাখির চোখ কমিশনের। প্রসঙ্গত, তৃতীয় দফা নির্বাচনে 4 কেন্দ্র মিলিয়ে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। 2 আসনের জন্য 190 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়ার বাঁকড়া ও নারকেলডাঙ্গার ঘটনা নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। প্রকাশিত হলো এই বছরের মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকা প্রকাশ করেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই বছর পরীক্ষায় পাশের হার 86.31%। গত বছর পাশের হার ছিল 86.15%। ফলে গত বছরের তুলনায় এই বছর 0.16% বেড়েছে পাশের হার। পাশাপাশি এই বছর কমেছে মেধা তালিকায় পড়ুয়ার সংখ্যাও। গত বছর মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেয়েছিল 118 জন, যা এই বছরে দাঁড়িয়েছে 57 জনে। তার সঙ্গে এই বছর ফের মেধা তালিকায় ফিরে এলো কলকাতা। গত বছর কলকাতার কোনো পড়ুয়ার মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা পায়নি। এখানে দাঁড়িয়ে এই বছর কলকাতা থেকে প্রথম এবং মেধা তালিকায় 10ম হয়েছেন কমলা গার্লসের ছাত্রী সোমদত্তা সামন্ত। তার প্রাপ্ত নম্বর 684। অন্যদিকে এই বছর কলকাতায় পাশের হার 91.62%, যেখানে ছাত্রদের পাশের হার 92.74% আর ছাত্রীদের পাশের হার 90.66%। তবে কেন আস্তে আস্তে পিছিয়ে পড়ছে কলকাতা, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমার ধারণা কলকাতার নামজাদা স্কুলগুলোর মতো আগে জেলায় এরকম স্কুল ছিল না। এখন সমস্ত জেলায় কলকাতার মতো ভালো স্কুল তৈরি হয়েছে। সব জায়গায় অংশ নিচ্ছে পড়ুয়ারা। আগের তুলনায় অনেক পরিমাণে প্রতিযোগিতা বেড়েছে। আমরা সব বিতর্ক ভুলে এটা দেখতে পারি যে সকল ছাত্রছাত্রী তাদের ক্ষমতা মতো চেষ্টা করছে। তবে আমি বলবো, সারা রাজ্য যেভাবে এগোচ্ছে সেভাবে কলকাতাও এগিয়ে যাচ্ছে। কমলা গার্লস স্কুলের টিচার ইনচার্জ মিঠু বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমাদের কাছে গর্বের দিন। মেধা তালিকার মধ্যে শুধু কলকাতায় আমরা স্থান পেয়েছি, এটা তো আমাদের হাতে নেই। তবে প্রথম শ্রেণী থেকেই সোমদত্তা আমাদের স্কুলে পড়তো, বরাবর পড়াশোনায় ভালো। আমরা ওর থেকে এরকম একটা ফলাফল আশাও করেছিলাম। তাপপ্রবাহের বলয় থেকে বেরিয়ে এলো কলকাতা। গত 2 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 43 ডিগ্রি এবং 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রত্যাশা মতো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করতে 24 ঘন্টার মধ্যে প্রায় 3 ডিগ্রি কমলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি। অর্থাৎ আজ তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে এলো কলকাতা।
মহানগর তাপপ্রবাহ মুক্ত হলেও রাজ্যের বাকি অংশ কিন্তু দহন জ্বালা যথেষ্ট। যদিও রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত 5 দিনের অনুপাতে কিছুটা নিম্নগামী। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃহস্পতিবার এবং আগামীকাল তাপপ্রবাহ সদৃশ পরিস্থিতি থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। রবিবার 5ই মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে ওই দিন থেকে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছেন আবহাওয়া দফতর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর